আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। সর্বশক্তিমান ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। তার মহান অনুগ্রহে আজ আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি এবং সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিই এখানকার আপনাদের কমিটি মেম্বার এবং আমাদের শ্রদ্ধেয় পাদ্রীবাবু আজ সন্ধেবেলা আপনাদের এখানে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, সত্যি এটা আমার এখানে প্রথম নয়, এর আগেও আমি অনেকবার এসেছি। আমার মুখ হয়তো অনেকের চেনা, অনেকে হয়তো চেনেন না, আপনাদের মধ্যে অনেককে হয়তো আমি চিনি। যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা আজকের একসঙ্গে তার স্তব স্তুতি আরাধনা করার সুযোগ পেয়েছি এবং আজকে এই সময়ে এই মুহূর্তে আমরা খুব সংক্ষেপে ঈশ্বরের বাক্য আমরা চিন্তা করব, আমরা শুনব। আর আমরা জানি 14ই ফেব্রুয়ারি সেই ভস্য বুধবার দিয়ে আমরা সেই মহা উপবাস পর্ব বা লেন্টের আমরা সূচনা করেছি। আর এই ভস্য বুধবার থেকে গুড ফ্রাইডে পর্যন্ত 46 দিন হয় এবং এর মধ্যে 6টা রবিবার থাকে, অর্থাৎ 40 দিনের যে আমরা মহা উপবাস পর্ব বলি, সেই 6টা রবিবার বাদ দিয়ে যে 40 দিন হয়, সেই 40 দিনকেই আমরা মহা উপবাস পর্ব বা লেন্ট হিসাবে আমরা পালন করি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি তার মধ্যে সেই ডিভিনিটি বা দেবত্ব আবিষ্কার করেই তিনি প্রান্তরে চলে গেছিলেন। আর সেই প্রান্তরে তিনি 40 দিন না খেয়ে তিনি সাধনা করেছিলেন, তার মধ্যে সেই ডিভিনিটি বা ঈশ্বরত্বতাকে পাওয়ার জন্য। আর তার সেই 40 দিন না খেয়ে থাকা দিনটাকে আমরা বর্তমানে সিএনআই বা অন্যান্য মণ্ডলী আমরা লেন্ট বা মহা উপবাস পর্ব হিসাবে পালন করি এবং গুড ফ্রাইডে শুক্রবারে গিয়ে শেষ হয়। আর এই সময়কালটা আমরা অনুশোচনা এবং অনুতাপের মধ্যে দিয়ে কাটাই। সারা বছর আমরা ঈশ্বরের পথে থাকার আপ্রাণ চেষ্টা করি, তা সত্ত্বেও আমরা দুর্বলচিত্ত মানুষ, আমরা কোথায় বার্তায় কাজে ঈশ্বরের থেকে দূরে সরে যাই। কিন্তু এই সময়টা, এই 40 দিনের এই লেন্ট পিরিয়ডটা আমাদের কাছে একটা সুযোগ। আমরা যেন সেই প্রডিগাল সন, অর্থাৎ সেই অপব্যয় পুত্রের মতন নিজেদের ভুল স্বীকার করে ঈশ্বরের চরণে নিজেদেরকে যেন সমর্পণ করতে পারি এবং গুড ফ্রাইডে সেই ক্রুশীয় মৃত্যু, প্রভুর সেই যন্ত্রণা যেন আমরা উপলব্ধি করতে পারি। তাই এই 40টা দিন আমাদের সামনে সুযোগ অনুতাপ করে অনুশোচনার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসার। আর আজকে আমরা যে শাস্ত্রপাঠ শুনেছি আমাদের সিএনআই ডায়েরি বা অ্যালমানার অনুযায়ী যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 13 থেকে 22 এবং যে গীত সঙ্গীতা আমরা শুনেছি 1 গীত 1 থেকে 6। আর এই দুটো শাস্ত্রাংশের মধ্যে দিয়ে আজকের আমরা ধ্যান করব, তার বিষয় হচ্ছে এটাই: মন্দিরে প্রভুর প্রবেশ ও মন্দির পরিষ্কার। মন্দিরে প্রভুর প্রবেশ ও মন্দির পরিষ্কার। আসুন আমরা মাথা নত করি, প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। করুণাময় আমাদের প্রাণের প্রিয় বন্ধু যিশু, প্রভুকে তোমার চরণে আমাদের সবাইকে প্রভু অর্পণ করি। এই মুহূর্তে তোমার যে বাক্য আমরা শুনব, তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই পবিত্র আত্মার বর্ষণ দিয়ে আশীর্বাদ করো। আমাদেরকে জীবন পথে চলতে শেখাও, আমাদের অনুতাপ করতে শেখাও, তোমার ক্রুশের তলায় থাকতে শেখাও। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা খুব সংক্ষেপে যদি দেখি, গীত সঙ্গীতা 1 গীত আমাদের সবার জানা। আমি সেই সানডে স্কুল থেকে 1 গীত পড়ে আসছি। অনেকে 1 থেকে তাদের 6 পদ পর্যন্ত পুরোটাই হয়তো মুখস্থ। আর এই গীত সঙ্গীতা 1 গীত আমরা যখন পড়ি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুগণের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ প্রমোদ করে। আর পরবর্তী অংশ যদি আমরা পড়ি তাহলে দেখব যে পৃথিবীর মানব সমাজকে ঈশ্বর 2টো ভাগে ভাগ করেছে। কি 2টো ভাগ? একটা হচ্ছে ধার্মিক আর একটা হচ্ছে দুষ্টু বা অধার্মিক। আর দুষ্টু কারা বা ধার্মিক কারা, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, আর সেগুলো প্রত্যেকটা পদে পদে দেয়া আছে। ধার্মিক ব্যক্তি তারা নিন্দুকদের সভায় বসে না, অর্থাৎ সমালোচনায় তারা থাকে না। অনেক সময় দেখা যায়, অনেক কি হয়, অনেক সময় আমরা পাস্টারের কাছে পাস্টারের মতন গিয়ে বলি, আবার পাস্টারের কাছ থেকে যখন অন্য জায়গায় চলে যাই তাদের কাছে গিয়ে তাদের মতন করে বলি। কোনো সময় আমরা পাস্টারের সমালোচনা করি আর কোনো সময় আমরা আমাদের নিজেদের সমালোচনা করি। অর্থাৎ এই নিন্দার যে সভা, সেই সভায় কিন্তু ধার্মিক ব্যক্তিরা থাকে না, তারা সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ প্রমোদ করে। আর পরবর্তীকালে আমরা দেখেছি এই ধার্মিক ব্যক্তি যারা হয়
তারা সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের নয়। আর আমরা কি জানি জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ কেমন? যারা সারা বছর সবুজ থাকে, যাদের পাতা, যাদের জলের অভাব হয় না, আর যারা ঈশ্বর ভীত বা ধার্মিক লোক, ঈশ্বরের উপরে যারা আমরা নির্ভর করে চলি, আমাদের জীবনটাও ওই রকম। আমাদের জীবনে অনেক টানাপোড়েন থাকতে পারে, অনেক উত্থান পতন থাকতে পারে, কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তাদের সমস্ত সংকট থেকে প্রভু উদ্ধার করে। আর অধার্মিক বা দুষ্টু বলতে কাদের বলা হয়েছে? তাদেরই বলা হয়েছে যারা তুষের ন্যায়। তুষ কেমন আমরা জানি, আমরা যারা ধান চালের সঙ্গে যুক্ত আছি, ধান থেকে যখন চাল করা হয় আর ওই চালের সঙ্গে ওই ধানের যে খোসাটা থাকে ওটা যুক্ত হয়ে মেশিনে একসঙ্গে পড়ে, অর্থাৎ চাল আর ওই ধানের খোসাটা একসঙ্গে পড়ে, ওটাকে তুষ বলা হয়। আর অনেক সময় গ্রামের দিকে কি করা হয়, একটু কুলো করে ঝাড়া হয় আর বাতাসে সেই এটা ধানের খোসাটা উড়ে চলে যায় আর চালটা পরিষ্কার হয়ে ফিরে আসে, ওটাকে তুষ বলা হয়। আর এই তুষ বলতে কি, এরা বাতাসে উড়ে যায়, ফ্লেক্সিবল, অর্থাৎ এদের কোনো মেরুদণ্ডহীন প্রাণী এরা। অর্থাৎ অধার্মিক ব্যক্তি বা দুষ্টু ব্যক্তি বলতে তাদেরই বলা হয়েছে যাদের কোনো বেশ নেই, যারা মেরুদণ্ডহীন, যাদের বিশ্বাসের বা কথাবার্তার কোনো ঠিক নেই, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যারা সুযোগ সন্ধানী। আর এই সমস্ত ব্যক্তিদের মণ্ডলীতে স্থান হবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের সামনে সুযোগ করে দিয়েছেন। আর যখন সেই দুষ্টু ব্যক্তি দ্বারা চার্চ বা আমাদের মন্দির অধিগ্রহণ হয়ে যায়, তখন যিশু আসে সেই মন্দির পরিষ্কার করতে। আর আমরা দেখেছি আজকে সুসমাচারের, যোহন লিখিত সুসমাচারের 2 অধ্যায় 1 থেকে 12 পদে। আর আমরা প্রভু যিশুর মন্দির পরিষ্কারের কাহিনী আমরা সবাই জানি। আর এই ঘটনাটা ঘটেছিল প্রভু যীশু খ্রিস্টের মিনিস্ট্রি জীবনের সবথেকে চূড়ান্ত সাকসেস বা সাফল্যের মুহূর্তে তিনি যখন পৌঁছেছিলেন, তখন এই ঘটনাটা ঘটেছিল। প্রভু যীশু খ্রিস্ট অনেক মিরাকেল কাজ করেছিল, আর তার সব থেকে বড় মিরাকেল ছিল তিনি 4 দিনের পচা গলা মৃত লাসারকে যখন কবর থেকে জীবিত করলেন। আর তখন সেখানকার যে সমস্ত মানুষজন ছিল তাদের মধ্যে এটাই যাদের একটু ডাউট ছিল, তাদের এটাই বিশ্বাস হয়ে গেল যে 4 দিনের মৃত গলা মানুষকে যে জীবিত করতে পারে সে ঈশ্বর, সে মসিয়া ছাড়া কেউ নয়। আর সমস্ত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করলো তাদের মশাই হিসাবে। আর তখনকার দিনের সিস্টেম অনুযায়ী সেই জেরুজালেম মন্দিরে তারা যিশুকে প্রবেশ করাতে চাইল। আর প্রভু যিশুও এই সুযোগের অপেক্ষায় ছিলেন, কারণ তিনি জানতেন যে জেরুজালেম মন্দির অধার্মিকদের দ্বারা অধিগ্রহণ হয়ে আছে। আর সেই অধার্মিক ব্যক্তিদের কাছ থেকে জেরুজালেম মন্দিরটা উদ্ধার করতে হবে। আর সেই জনতার সেই সুযোগ নিয়ে তিনি জেরুজালেম মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি কি দেখলেন? সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে মেকানিজম মিলে একটা দুর্নীতির ব্যবস্থা গ্রো করেছে সেই জেরুজালেম মন্দিরে। এখানে পদ্মাটা ছিল, অর্থাৎ মানি এক্সচেঞ্জার এবং পশু বিক্রেতা, অ্যানিমেল মার্চেন্ট এবং সেখানকার যাজকবৃন্দ। তারা 3 জনে মিলে এমন একটা সিস্টেম তৈরি করেছিল যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। এবং মন্দির তৈরি করার মেন যে উদ্দেশ্য, প্রভু যিশু বলছেন আমার পিতার গৃহ প্রার্থনা গৃহ হবে, সেই প্রার্থনার গৃহের পরিবর্তে সেই মন্দিরটাকে, জেরুজালেম মন্দিরকে তারা দস্যুগণের গহ্বর করে তুলেছিল। কীরকমভাবে? অর্থাৎ আমরা জানি যে জিউ জাতিরা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে গেছিল, কিন্তু জেরুজালেম মন্দির হচ্ছে তাদের প্রাণকেন্দ্র। তাদের সেই প্রায়শ্চিত্তের সময় জেরুজালেম মন্দিরে এসে তাদেরকে বলি চড়াতে হতো। আর আমরা জানি এক দেশ থেকে অন্য দেশে গেলে আমাদের টাকা পয়সা চেঞ্জ হয়ে যায়। আমরা যদি ইউরোপে যাই সেখানে ইউরো বা ডলার চলে। বাংলাদেশে বা অন্যান্য দেশে আমরা গেলে আমাদের ভিসা নিতে, অর্থাৎ টাকার পরিবর্তন করতে হয়। ঠিক ইসরায়েল জাতি তারা যখন জেরুজালেম মন্দিরে আসতো বিভিন্ন দেশ থেকে, তাদেরকে সেই টাকা পয়সা চেঞ্জ করতে হতো। কাদের কাছ থেকে? পোদ্দারদের কাছ থেকে, অর্থাৎ তারা টাকা পয়সা চেঞ্জ করে দিত। আমরা জানি $1 সমান এখন 83 বা 85 টাকা। ঠিক সেই রকমভাবে তখনকার দিনে যারা পোদ্দার বা মানি এক্সচেঞ্জার ছিল, হয়তো 100 টাকার জন্য 50 টাকা দিতে হতো, তারা আরও বেশি কমিশন নিয়ে হয়তো তাদেরকে 40 টাকা দিত। এইভাবে ইসরায়েল জাতির মানুষদের তারা জেরুজালেম মন্দিরে ঠকাতো, অর্থাৎ যেন তেন প্রকারেণ তাদের কাছ থেকে কীভাবে বেশি টাকা নেওয়া যায় তার একটা ব্যবস্থা তারা করত। এবং এই ব্যবস্থার সঙ্গে জেরুজালেম মন্দিরের যে মহাযাজক তারাও যুক্ত ছিল। এবং সেই সঙ্গে ছিল অ্যানিমেল মার্চেন্ট, অর্থাৎ পশু বিক্রেতা। অর্থাৎ জেরুজালেম মন্দিরে
পশু উৎসর্গ করতে হতো, কখনো পায়রা, কখনো মেষ, এইভাবে। আর যারা বিভিন্ন দূর দেশান থেকে আসতো তাদের পক্ষে পশু বয়ে নিয়ে আসা সম্ভব ছিল না, ওই পশু বিক্রেতার কাছ থেকে তাদের নিয়ে যেতে হতো। কখনো তারা বেশি দামে, চড়া দামে তাদেরকে কিনতে হতো। আবার কেউ যদি পশু নিয়েও আসতো, বিভিন্ন রকম খুঁত দেখিয়ে সেই পশু বাদ দিয়ে দেওয়া হতো। অর্থাৎ মন্দিরের যে সিস্টেম, যে ব্যবস্থা, এই পোদ্দার এবং পশু বিক্রেতা এবং মহাযাজক, এরা তিনজনে মিলে একটা কারাপ্টেড সিস্টেম তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। আর প্রভু যীশু খ্রিস্ট এই জায়গাটাই প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের গৃহ এই জন্য তৈরি হয়নি, ঈশ্বরের গৃহ সর্বজাতির প্রার্থনার গৃহ, এখানে মানুষ পরিত্রাণ পাবে এবং মন্দিরের দিকে হাত তুলে প্রার্থনা করলে মানুষ সুস্থ হবে। আমরা যদি সেই সলোমনের তৈরির সময় ইতিহাস দেখি, কত রকম কথা লেখা আছে। আর সেই মন্দির অধার্মিকদের কারায়ত্ত হয়ে গেছে, আর সেই অধার্মিকদের হাত থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট চাবুক নিয়েছিলেন। তিনি কেঁদে ফেলেছিলেন সেই মন্দিরের অবস্থা থেকে। ঠিক তারপরে আমরা দেখি তিনি সেই মন্দির পরিষ্কার করলেন এবং সাধারণ মানুষের যাতে উপযুক্তভাবে সেই মন্দির ব্যবহার করে তাদের আধ্যাত্মিক জীবনের বৃদ্ধি ঘটাতে পারে, সেরকম একটা সিস্টেম চালু করার প্রচেষ্টা তিনি করলেন। ঠিক সেই রকমভাবে আজও আমরা আমাদের মন্দিরকে যখন আমরা কলুষিত করে ফেলি বিভিন্ন রকমভাবে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়ে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যদি আমাদের কাছে মেন বিষয় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিকতা পিছিয়ে যায়। আর প্রভু কিন্তু তখন সেই মন্দির পরিষ্কার করতে থাকে। আর আমরা যদি চিন্তা করি যে এই উপাসনা গৃহ শুধু মন্দির, তা নয়। পরবর্তীকালে প্রভু নিজ দেহকে মন্দিরের সঙ্গে তুলনা করেছেন এবং সাধু পৌল পরবর্তীকালে আমাদেরকে বলছে, তোমরা কি জানো না তোমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির আর ঈশ্বর তোমাদের দেহে বাস করে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, এই দেহটাই হচ্ছে আমাদের মন্দির, আর এখানে ঈশ্বরের আত্মা বাস করে। আর আমরা যখন বিভিন্ন রকমভাবে আমাদের এই দেহকে আমরা কলুষিত করতে পারি, বিভিন্ন রকম কুকথা বলে, কুকামনা, কুবাসনার মধ্যে দিয়ে, বিভিন্ন রকম নেশার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের দেহকে কলুষিত করি। আর প্রভু যীশু বলছে, তুমি যদি তোমার দেহকে কলুষিত করো, আমি কিন্তু তোমাকে শাসন করব, আমি কিন্তু তোমাকে পরিষ্কার করব। আর সেই পরিষ্কার করার পদ্ধতি বিভিন্ন জনার কাছে বিভিন্ন রকমভাবে আসে। তাই আমাদের এই 40 দিনটা হচ্ছে সুযোগ, আমরা অনুতাপ করি, অনুশোচনা করি। কার মতন? সেই প্রডিগাল সন, অপব্যয় পুত্রের মতন। সে উপলব্ধি করেছিল যে আমি ভুল করেছি, আমাকে পিতার কাছে ফিরে যেতে হবে। ঠিক সেই উপলব্ধিটা যেন এই 40 দিনের মধ্যে আমাদের মধ্যে আসে, তবেই আমরা প্রভুর পথে থাকতে পারবো। আর যাদের আমাদের উপলব্ধি হয়ে গেছে, আমরা যেন আরও আগেই যেতে পারি, প্রভুর বাক্যে থাকতে পারি। ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দিতে হবে। আমেন।